আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহ। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আবদুল্লাহিল ওয়াকিল শুদ্ধ কোরআন শিখি বা লার্ন পিওর কোরআন চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যিনারা মাখরাজ মুখস্থ করার জন্য আগ্রহী তিনাদের জন্য একটি পিকচার আমি ডিসপ্লেতে শো করছি। এই পিকচারটি 5 সেকেন্ড মতো রাখবো, আপনারা স্ক্রিনশট করে নেবেন। অক্ষর প্র্যাকটিস করার জন্য এটিরও স্ক্রিনশট করে রাখুন। এটি দেখে দেখে পড়া মুখস্থ করবেন। এটিরও স্ক্রিনশট নিয়ে রাখুন, কারণ এখানে অক্ষর পরীক্ষা রয়েছে। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি পরস্পর হয়তো বলতে পারবেন, কিন্তু আপনাকে যদি আলাদাভাবে ধরা হয় তখন হয়তো বলতে নাও পারেন। এইখানে যদি বলতে পারেন, এক কথায় এইখানে দেখে দেখে যদি বলতে পারেন, তাহলে জানবো যে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ অক্ষর চিনে ফেলেছেন। যেখান থেকে ধরা হোক না কেন আপনি বলতে পারবেন। তাই এটি দেখে আপনারা প্র্যাকটিস করবেন। যদি না পারেন তাহলে ওই যে আগের স্ক্রিনশট করালাম সেইখান থেকে এটা মিলাবেন, মিলিয়ে পড়বেন। এইবারে এই চিত্রটি লক্ষ্য করুন। পূর্ণ অক্ষর দেওয়া আছে এই লাইনে, এবং এই লাইনে প্রথম অবস্থায় কিভাবে ব্যবহার হবে, আর এইখানে মধ্য অবস্থায় কিভাবে ব্যবহার হবে, এখানে শেষ অবস্থায় কিভাবে ব্যবহার হবে, এভাবে পরস্পর লাইন করে দেওয়া আছে। আপনারা এইখান থেকে স্ক্রিনশট করে নিন ফা পর্যন্ত, তারপরে কফ থেকে ইয়া পর্যন্ত দেখাবো। যাই হোক, আলিফ আলিফ প্রথমে কিভাবে ব্যবহার হয়, মধ্যে কিভাবে ব্যবহার হয় এবং শেষে কিভাবে ব্যবহার হয়। বা প্রথমে কিভাবে ব্যবহার হয়, মধ্যে কিভাবে ব্যবহার হয় এবং শেষে কিভাবে ব্যবহার হয়। এইভাবে জিম, দাল, জা, সিন, ক, গইন, ফা, এগুলো লক্ষ্য করে নিন, স্ক্রিনশট করুন। স্ক্রিনশট করার পরে বারবার দেখবেন। আশা করি আপনাদের জোড়ানো অক্ষর পড়তে অসুবিধা হবে না। এবারে আপনারা কফ থেকে ইয়া পর্যন্ত এটা স্ক্রিনশট করে নিন, এবং প্রত্যেকটি অক্ষর প্রথম অবস্থা, মধ্য অবস্থা এবং শেষ অবস্থা কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো একবার ঝলক মেরে নিন। এবার আমরা শুরু করব জোড়ানো অক্ষর পড়া। মুরাক্কাবাত, যুক্তাক্ষর। এর আগে আমরা পড়েছিলাম মুফরাদাত, পৃথক পৃথক অক্ষর। এবারে আমরা এখন প্র্যাকটিস করব জোড়ানো জোড়ানো অক্ষর। দেখুন এখানে আলিফ এবং লাম ব্যবহার হয়েছে এই দুই লাইনে। লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। কাফ, এটাও কাফ, এটাও কাফ। এই তিন ধরনের কাফ এখানে ব্যবহৃত হয়েছে। কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা, কাফ তা, তা, কাফ তা। এইখানে বা, তা, তা, নুন, ইয়া, এই পাঁচটি অক্ষর এখানে ব্যবহৃত হয়েছে। বা আলিফ, তা আলিফ, তা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়াসিন, নুন
سين تاسين تاسين تاجيم لام خاء نون خاء يا حاء با جيم با ميم يا ميم نون ميم تا ميم تا ميم با يا يا نون يا تا يا نون با لام يا تا لام تا لام نون با نون تا نون نون يا تا نون تا نون نون يا نون تا نون لام با يا لام জিম হা খ এই তিনটি অক্ষর এখানে ব্যবহৃত হয়েছে অন্য অক্ষরের সঙ্গে। আমরা এখন চিনব কোথায় কোথায় ব্যবহার হয়েছে। হাতা বা জিম তা তা হাতা ইয়া জিম বা حابا صاد حابا باخاتا جيم نون تا خاباتا جيم حاخا نون خا। আপনারা এটা স্ক্রিনশট করে রাখুন, নিজে থেকে পড়বেন। প্রত্যেকবারের ন্যায় এবারও বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল নোটিফিকেশনটি অন করে নেবেন। ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যরা যেন এই ভিডিওটি দেখে তারাও শুদ্ধভাবে কোরআন শিখে উপকৃত হতে পারে, আপনিও যেন নেকির হকদার হতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।